বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। এসে গেছি একটা নতুন ভিডিও নিয়ে। তো আমরা যে কোথায় যাচ্ছি, আজকে আমরা যাচ্ছি যে শুশুনিয়া পাহাড়। আমি এখনও রেডি ফেডি হইনি, আমি জাস্ট এখন সবাই ঘুম থেকে উঠেছি। এখন 3:15 সামথিং বাজে। আমি এখন ঘড়ি দেখিনি, আমি তখন দেখলাম 3:15 বাজে। এখন 3:15 বাজে। আমি রেডি ফেডি হয়ে যাই, রেডি ফেডি হয়ে তোমার সাথে দেখা হচ্ছে। তারপর ওখান থেকে আমি যাবো। চলো, রেডি হইনি আগে। সো আমি রেডি হয়ে গেছি। এখন 3:45 বাজে। এবার আমরা বেরোবো। বাইরে দাদারা অপেক্ষা করছে, দাদার কাছে যাই। ওখান থেকে সোজা যাবো হচ্ছে শুশুনিয়া পাহাড়। আমরা এখন বর্ধমান পৌঁছে গেছি। বর্ধমানে আমরা দাঁড়িয়েছি একটা চায়ের দোকানে চা খাওয়ার জন্যে। এত ঠান্ডা যে আর পারা যাচ্ছে না। এখন একটা চা খেতে এসে সামনের দোকানে চা খাবো। সবাই দাঁড়িয়েছি এখন ওখানে। ও কী ঠান্ডা, মানে ভিডিও করতে পারছিলাম না, এত ঠান্ডা, মারাত্মক ঠান্ডা। আমার এখনও পর্যন্ত হাত কাঁপছে ভিডিও করছি, এত ঠান্ডা হয়ে গেছে। এই যে সেই চায়ের দোকান, এখন এখানে সব আমরা চা খাবো। চলো চা খেয়ে পরে চা খেতে বসেছি। এত ঠান্ডা লাগছে যে চা খেতে পারছি না, হাত পর্যন্ত কাঁপছে। চা ধরেছি, পুরো হাত কাঁপতে শুরু করেছে। এখনও পর্যন্ত আমার হাত কাঁপছে, এত ঠান্ডা বুঝতে পারছো মানে এরকম কী অবস্থা। এত ঠান্ডা, মানে ঠান্ডাটা হট করে পড়ে গেছে বিশাল বিশাল বিশাল। এখন অনেকটা পথ বাকি আছে, চলো যাই।
ব্রিজটা টপকে যাওয়ার পর আমাদের খুব জোর খিদে পেয়ে গেছিলো, তার কারণে দোকান খুঁজছিলাম আমরা। তারপর সেই চন্দনপুর বলে একটা জায়গা ছিল, ওখানে একটা ছোট্ট দোকান ছিল, ওখানে মুড়ি ঘুগনি এবং পরোটা এরকম বিভিন্ন জিনিস বিক্রি করছিলো। ওখান দিয়ে আমরা মুড়ি ঘুগনি কিনে খেয়ে দিয়ে আবার রওনা দিলাম পাহাড়ের জন্যে। তো আমরা এখন এখানে নেবেছি, নেবে মুড়ি আর ঘুগনি, পেঁয়াজ আর ওটা কী একটা চাটনি মতন দিয়েছে, লঙ্কাও দিয়েছে। তো আমরা এখানে সবাই মিলে দাঁড়িয়েছি, সামনে পিকাদার আছে, পিকাদার জন্য এখন মানে দিচ্ছে, এখনও দেয়নি, অনেক কিছু জনের বাকি আছে দেওয়া। তো আমি এখানে মুড়ি ঘুগনি খেলাম। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, এবার আমরা বেরিয়ে পড়েছি পাহাড়ের জন্যে। এবার আমরা যাব পাহাড়েতে, চলো।
नकारा माने ना तू क्यों किस्मत का मारा दिल मेरे तू है एक बंजारा जाने ना तू क्यों फिरता आवारा हासिल इस जहां में खुद को जाने ना तू दिल क्या सच और क्या फसाने लेकिन मुश्किल खुद को समझाना जाने ना तू দেখতেন পাচ্ছি কি জানি না, ওই দূরে যে বড় পাহাড়টা দেখতে পাচ্ছেন ওইটাই হচ্ছে শুশুনিয়া পাহাড়। আমাদের আর একটুখানি বাকি আছে শুশুনিয়া পাহাড়ের কাছে যেতে, কিছু হয়তো 2 থেকে 5 কিলোমিটার এরকমই কিছু হবে, কোনো আন্দাজ নেই কত কিলোমিটার। তো চলো। আজ রঙিন হলো বদলে যাওয়া নিয়মে, তাই বদলে গেছে সব ইচ্ছেগুলো সঙ্গী করে তোমাকে দেখো উড়ছে দূরে। সো আমরা ভিজিট করে গেছি এখন শুশুনিয়া পাহাড়ে, এখন ওপরে উঠছি, ঠিক আছে। বিশাল কষ্ট, এখন অনেক আছে। এখন উপরে তোমাদের ব্যাক ক্যামেরা দেখাই, দেখো আমরা সবাই মিলে এখন উঠছি ওপরে। কতটা উঠতে পারি, যতটা উঠতে পারবো, তারপর তোমাদের বললো আমরা কতটা উঠতে পেরেছি। এখন সবে মোটামুটি অল্প উঠতে পেরেছি, এখন অনেক উঠতে হবে। চলো যতটা দেখি। পুরো আমরা গ্যাং মিলে যাচ্ছি, পুরো আমরা গ্যাং মিলে যাচ্ছি ওপরে। চোখ মেলে তাকিয়ে মিলে ওরা স্মৃতির ঘরে ফেরা, তোমায় জুড়ে হারিয়ে কত দূর, কত পথ একা একা ছুটে যাওয়া, দিন শেষে পথের বাঁকে অবাক হয়ে। এখনো অনেকটা বাকি আছে। আমরা চারজন হাঁপিয়ে গেছি একদম। 4 জন আমরা প্রথমে উঠেছি, এখনও আছে বাকি 6 জন নিচতে, এখনও 6 জন নিচতে আছে। আমরা 4 জনই যাই উঠতে পেরেছি, এখনও বাকি আছে। হাঁপিয়ে গেছি, তাই হাঁপিয়ে গেছি, বিশাল হাঁপিয়ে গেছি। ও একটু জল খেয়ে
আবার রওনা দেবো ওপর দিকে। চলো, আমরা অনেক ওপরে উঠে গেছি, মেঘে কেন কিছু দেখা যাচ্ছে না, এখন কিছু দেখা যাচ্ছে, মানে অনেক ছোটো 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 ঘর। আমরা এত উঁচুতে উঠে গেছি দেখছি ভালোভাবে দেখতে পাচ্ছি না, আর বিশাল হাঁপিয়ে গেছি, বিশাল বিশাল উঁচু। এখানে আমি একটু জুম করে দেখা যায় তো দেখো এত ছোটো ছোটো ঘর। এখন জাস্ট এই পাহাড়ের ছোটো অংশটায় উঠেছি, এই যে এখনও বাকি আছে এইটা। ও এমন সব এই যে এইখানটায় উঠেছি, এর ছোটো অংশ, এই যে এইটা। এখন পুরোটা উঠতে হবে ভাই, কেন আমরা উঠেই ছাড়বো, এই হচ্ছে কথা। উফ, একটু রেস্ট নেওয়া হলো, একটু কিছু খাওয়া হলো, এবার যা হচ্ছে এই সব জায়গা দিয়ে ভাই লেভেলের জায়গা কি ভাই, যাবো কি? এরপরে যে সিনটা হবে সেটা পার্ট 2-এ আসছে, কেন বিশাল বড় ভিডিও যাচ্ছিল, আমি দুটো ভাগে ভাগ করে দিয়েছি। জয়পুর ফরেস্টের এখানে যাবো, এর পরেরটা আসছেন পার্ট 2টায়।